20 জুলাই হরতালের পূর্বে 19 জুলাই রাতে দেশব্যাপী ছাত্রলীগের বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন। গণহত্যার বিচার ও ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল বিভিন্ন জেলা। 20 জুলাই ঘোষিত দেশব্যাপী শান্তিপূর্ণ হরতালের আহ্বানকে কেন্দ্র করে 19 জুলাই রাতেই বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন শাখা সংগঠিতভাবে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও আগুন জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। গোপালগঞ্জে সংগঠিত গণহত্যার তীব্র নিন্দা ও স্বৈরাচার ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে এই প্রতিবাদ কর্মসূচিগুলি পালিত হয়। গাজীপুর মহানগর ছাত্রলীগ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে হরতালের পক্ষে অবস্থান নেয়। ঝালকাঠি জেলা ছাত্রলীগ ঝালকাঠি বরিশাল মহাসড়কের বিসিবি শিল্পনগরী ও কলেজ রোডে আগুন জ্বালিয়ে বিক্ষোভ জানায়। নড়াইল জেলা ছাত্রলীগ ঢাকা বেনাপোল মহাসড়ক অবরোধ করে কর্মসূচিতে অংশ নেয়। বরিশাল মহানগর ছাত্রলীগ কাশীপুর এলাকায় এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ মহাসড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায়। এছাড়াও চাঁদপুরের মতলব উপজেলা ছাত্রলীগ মিছিল বের করে ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে। মাগুরা জেলা ছাত্রলীগ শহরের বিভিন্ন পয়েন্টে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করে। খুলনার রূপসা সেতু এলাকা, শরীয়তপুর এবং পটুয়াখালী সেতু সংলগ্ন এলাকায় আগুন জ্বালিয়ে হরতালের আগাম সমর্থনে প্রতিবাদ জানায় ছাত্রলীগ কর্মীরা। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ ও যুবলীগ ঢাকা মুন্সিগঞ্জ ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মশাল মিছিল করে ইউনূস বিরোধী স্লোগান তোলে। মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ ঢাকা আরিচা মহাসড়কে আগুন জ্বালিয়ে হরতালের সমর্থনে কর্মসূচি পালন করে। এই সকল কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মীরা একত্রে দাবি তোলেন, গোপালগঞ্জের গণহত্যার বিচার চাই, স্বৈরাচার ইউনূসের পদত্যাগ চাই, রাষ্ট্রীয় সন্ত্রাস অবিলম্বে বন্ধ করতে হবে। 20 জুলাইয়ের হরতালকে সফল করতে ছাত্র সমাজের এই প্রাক হরতাল প্রস্তুতি দেশব্যাপী এক ঐক্যবদ্ধ প্রতিরোধের বার্তা পৌঁছে দিচ্ছে। তাদের দাবি, শান্তিপূর্ণ ও আইনগতভাবে এই আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত জনগণের ন্যায্য দাবিগুলো পূরণ হয়।